আজকে আমি আবার চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? দেখুন বন্ধুরা, কড়াইশুঁটি নিয়ে এসেছি। আজকে কড়াইশুঁটি দিয়ে একটা রান্না বানাবো। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক, রান্না শুরু করবো। আমি রান্নাঘরে চলে এসেছি, কড়াইশুঁটিটাকে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি উনুনটা ধরিয়ে নেবো। উনুন ধরে গেছে, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। এবারে জলটা দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন নুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি। এবার সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি আদা বাটা, রসুন বাটা আর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়োর সঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আলু আর কড়াইশুঁটিটা মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। পরিমাণ মতন নুনটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন মিষ্টিটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। আমি শীতকালে রান্না করে খাই। আপনারা কেমন রান্না করে খান আমাকে মেসেজে লিখে জানাবেন। আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন। আমাকে আবার কালকে ফিরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। দেখুন গন্ধটা দারুণ বেরিয়েছে, রঙটাও দারুণ হয়েছে।